ব্রাদার্স, দিস ইজ ইয়ামাহা ফেজার। ফেজার নতুন করে দেখানোর কি আছে? ডেফিনেটলি নতুন করে দেখানোর কিছু আছে বলেই দেখাচ্ছি। দের ইজ এ টুইস্ট। দেখেন, সামনের ডিস্ক আর পেছনেও ডিস্ক। আপনারা দেখছেন যে ইয়ামাহা ফেজারে ডাবল ডিস্ক আছে। পসিবলি দিস ইজ দ্য ফার্স্ট ডাবল ডিস্ক ইয়ামাহা ফেজার ইন বাংলাদেশ। ইনফ্যাক্ট আমি আগে দেখি নাই, হয়তো ইউটিউব বা ফেসবুক ঘাটলে পাওয়া যাইতে পারে, বাট যেহেতু আমি দেখি নাই, সো আমার কাছে দিস ইজ দ্য ওনলি ইয়ামাহা ফেজার উইথ ডাবল ডিস্ক ব্রেকিং। সো এটা আমার কাছে ডেফিনেটলি নতুন। আর এই ডাবল ডিস্ক ব্রেকিং লাগানোর আগে বাইকটা একটু চালাইতে চালাইতে এর কাহিনী কেচ্ছা বলি যে কেন এই বাইকটা নিয়ে আসলাম। ফেজার বাইক তো অনেক পুরনো, তারপরেও এটা নিয়ে কেন আজকে কন্টেন্ট করছি বা এটা নিয়ে কি কথা বলার আছে, চলেন চালাইতে চালাইতে কথা বলি। একেবারে ডিফারেন্ট একটা ফিল। বাংলাদেশে লিফান কেপিটি আসার আগে একমাত্র ট্যুরিং বা অ্যাডভেঞ্চার টাইপের বাইক বলতে পারেন হচ্ছে ইয়ামাহা ফেজার। যখন কেপিটি ছিল না তখন এই ফেজারই ছিল একমাত্র ট্যুরিং বাইক। আর যারা ফেজার ইউজ করেন তারা জানেন, আর ফেজার যারা রাইড করছেন তারাও জানেন যে এই বাইকটার কমফোর্ট কিন্তু একেবারে ডিফারেন্ট লেভেলের। খুব কম লোকই দেখবেন, ইনফ্যাক্ট আমি এখনও পর্যন্ত একটা লোকও পাই নাই যে ইয়ামাহা ফেজার ইউজ করে এবং ফেজারের উপর তার কোনো ডিস্যাটিসফ্যাকশন আছে। নেভার, আমি এরকম কখনো পাই না। ইভেন এরকম পাইছি যে একটা লোক ফেজার ইউজ করে, ফেজার সেল করে দিছে, দিয়ে আরেকটু বেটার কন্ডিশনের আরেকটা ফেজার কিনছে। বা অনেকেই আছে যে পুরনো ফেজার বিক্রি করে দিয়ে আবার নতুন ফেজার কিনছে। সো ফেজার এই লেভেলের একটা কমফোর্টের বাইক, যে কারণেই বেসিক্যালি ফেজারই। ফেজারের কোনো বিকল্প কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত ওইভাবে আসে নাই। মানে এটার রাইডিং যে কমফোর্ট দিবে সেটা একেবারে ডিফারেন্ট লেভেলের। আমাদের ইউসুফ ভাইয়ের কথা ধরেন, এই আফটার রিটায়ারমেন্ট এই এজে এসে হি ট্রাভেলড 64 ডিস্ট্রিক্টস টুয়াইস উইথ হিজ ইয়ামাহা ফেজার অ্যান্ড হি ইজ টু মাচ স্যাটিসফাইড। যে অন্য কোনো বাইকে সে যাবে, সে চিন্তা করতেছে বাইকটা চেঞ্জ করা লাগবে, বাট সে কোনো এর থেকে বেটার কোনো অল্টারনেটিভ সে এখনও পর্যন্ত পায় নাই। ইনফ্যাক্ট গত সপ্তাহে আমার যখন ইউসুফ ভাইয়ের সাথে কথা হলো, ইউসুফ ভাই বলতেছে যে আফসোস, আমি এই ফেজারের কোনো অল্টারনেটিভ এখনও পাচ্ছি না। অনেক দিন বাইকটা চালাচ্ছি, যেহেতু উনি একজন বাইকার, সো ওনারও শখ করে নতুন একটা বাইক নেবে, বাট ফেজারের কমফোর্ট উনি অন্য কোনো বাইকে পাচ্ছে না। যে কারণে হায়ার সিসি আসলেও উনি এখনও পর্যন্ত নতুন কোনো বাইকের চিন্তাভাবনা করতে পারতেছে না, বাট উনি চাচ্ছে। সো বাইকটা এমন লেভেলের, ক্যান ইউ ইমাজিন যে একটা লোক চাচ্ছে চেঞ্জ করতে, বাট হি ডাজেন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ চয়েস। সো ফেজারই তার ভরসা, যে কারণে এখনও উনি ফেজার চালাচ্ছে। আর ফেজারের ফ্যাক্ট হচ্ছে ভাই, সিটি রাইড, হাইওয়ে রাইড যেখানে বলেন, ইটস এ ডিফারেন্ট লেভেল কমফোর্ট। আচ্ছা, যে কারণে কন্টেন্টটা করতে আসছিলাম, দিস ইজ নট এ ফেজার অ্যাকচুয়ালি, দিস ইজ এ ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এই এফজেডএস ভার্সন 2টা হচ্ছে মিথুনের। ও অনেক দিন ধরেই ওর ফেজার পছন্দ ছিল, ও খুঁজতেছিল। ইনফ্যাক্ট গত শুক্রবার আমাদের দেখতেও যাওয়ার কথা ছিল একটা ফেজার, বাট সামহাউ উই ডিসাইডেড টু কনভার্ট দিস এফজেডএস ভার্সন 2 ইন্টু ফেজার। আর এই হচ্ছে সেই কনভার্সন। সো যেটা বলছিলাম একেবারে প্রথমেই, যে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ডাবল ডিস্কের ইয়ামাহা ফেজার। দিস ইজ নট অ্যাকচুয়ালি রাইট, এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 থেকে ফেজারে কনভার্ট করা একটা বাইক। এখন অনেকে বলতে পারেন যে এই কনভার্সনে আসলে এটা তো বিভিন্ন প্রবলেম হতে পারে কনভার্সনের। না, শেয়াব যাচ্ছে। ফেজার আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বেসিক্যালি সেম ইঞ্জিন, সব কিছুই সেম, শুধুমাত্র সামনের এই কিটটা ডিফারেন্ট। সো এই কিটটা লাগিয়ে নিলেই আপনার ফেজার হয়ে যায়, এই ছাড়া আর কোনো ইস্যু কিন্তু এটার সাথে নাই। এখন একটা কোশ্চেন হচ্ছে, আমরা গতদিন এটা নিয়ে কথা বলছিলাম কনভার্সনের আগে, যে পেপারস নিয়ে কোনো ইস্যু হবে কি না। স্টিল এখনও পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, কারণ এফজেডএস ভার্সন 2 এর পেপারে ইয়ামাহা ফেজার এই টাইপের কোনো শব্দ কিন্তু লেখা থাকে না। সো আপনি এটাকে ইজিলি কনভার্ট করতে পারবেন। এটা সোফার এখনও পর্যন্ত আমার কাছে মনে হয়, মিথুনের পেপারটা আমরা দেখছি, তারপরে হচ্ছে এটা আমরা মডিফিকেশনের সিদ্ধান্ত নিই। একটু পরে খরচ খরচা বলতেছি বা কি হয়েছে কি সব কিছু বলতেছি। তার আগে একটু গল্পগুজব করে নিই আপনাদের সাথে। ক্যামেরায় গল্পগুজব করতে ভালোই লাগে, যদিও যদি ভিউ বেশি হয় তাহলে তো আরও ভালো লাগে, আর ভিউ কম হলে সেটাও কোনো বিষয় না, বিকজ আই এম নট এ ভিউ সিকার। ফেজার যখন আপনি রাইড করবেন, এটার ওয়েট ডিস্ট্রিবিউশন, ব্যালেন্স কন্ট্রোল সব কিছুর পরে আপনার মনে হবে কি যে আপনি একটা প্রো রাইডার। যে লোক নতুন বাইক চালায় সেও যদি ফেজার রাইড করে, তার মনে হবে যে নো, দ্যাটস ইজি, রাইডিং এ বাইক ইজ ইজি। এখন আপনি বলতে পারেন ভাই কিট লাগাইলে কি চেঞ্জ হয়? কিছুই চেঞ্জ হয় না, বাট ডেফিনেটলি দেয়ার ইজ চেঞ্জ। কিট যখন আপনি লাগাবেন, সামনে যেহেতু ওয়েটটা বাড়বে, সামনে ডাউনওয়ার্ড একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবে, সেক্ষেত্রে আপনার কিন্তু সেক্ষেত্রে স্টেবিলাইজেশনটা আর একটু ডেভেলপ হবে। এই বাইকটা আরও এখন স্টেবল, এমনিই ভার্সন 2 স্টেবল, আর এটা মনে হচ্ছে যে দিস ইজ মোর স্টেবল দ্যান ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এই ট্র্যাক্টরে ওভারটেক করা তো একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এবার পারবো মনে হচ্ছে, ইয়েস।
যাই হোক, যেটা বলছিলাম যে স্টেবিলাইজেশনে আপনি অবশ্যই একটা চেঞ্জ পাবেন, এই ছাড়া আর বেসিক্যালি চেঞ্জ পাবেন না। লুক আর ফিল, রাইড যখন করবেন ডেফিনেটলি একটা ডিফারেন্ট ফিল তো পাবেনই। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই বাইকটাতে কমফোর্ট কিন্তু আরেকটু বেশি, কারণ হ্যান্ডেল বার রেইজার লাগানো আছে, যে কারণে এটা একেবারে অ্যাডভেঞ্চার বাইকের একটা পিওর ফিল দিচ্ছে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এটা যে কিটটা লাগানো হয়েছে এটা একটু নিচু করে লাগানো হয়েছে, যে কারণে ফিলটা আরেকটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে অ্যাটলিস্ট। প্লাস মিথুনও বললো যে এই কিটটা একটু নিচে লাগানোর পরে ওর ফিলটা আর একটু বেটার মনে হয় রাইডের সময়। এখন এফজেডএস ভার্সন 2 যারা ইউজ করছেন লম্বা সময় ধরে, তাদের ভেতরে অনেকের আছে ইয়ামাহা ফেজার পছন্দ। এখন ফেজারের অ্যাভেলেবিলিটিও কমে গেছে, প্লাস ফেজার কতদিন মার্কেটে আর পাওয়া যাবে এ বিষয়ে আমি নিশ্চিত না। হয়তো খুব বেশি দিন আর ইয়ামাহা ফেজার বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে না। সেক্ষেত্রে ভালো একটা সলিউশন হচ্ছে আপনি আপনার এফজেডএস ভার্সন 2কে ইয়ামাহা ফেজারে কিন্তু কনভার্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে খরচা যে অনেক বেশি বলবো না, আবার অনেক কম সেটাও বলার সুযোগ নাই, বাট ডেফিনেটলি ইউ উইল বি সারপ্রাইজড। হোয়াটএভার, এখন এই কনভার্সনে খরচা কত হয়েছে এগুলো একটু বলে দিই। আর কাজ করছে হচ্ছে জোন 46, এই যে জোড়াগেটে। আমি নাম্বার ডিটেলস দিয়ে দিব, এইখানে আসলে করাইতে পারবেন। এখন আমি খরচাগুলো একটু নোট করা আছে, ওগুলো দেখে বলতে হবে, না দেখে বলাটা পসিবল না। আর কেমন কি হয়েছে লুক পুরোটা একটু দেখাই সুন্দর করে। ওরে বাবা, এনে সেই লেভেলের একটা গর্ত, ওয়াও ওয়াও ওয়াও। আচ্ছা, এইদিকে অন্ধকার হয়ে যাবে, এইদিকে ফিরাইতে হবে। ব্লগটা ভাবছিলাম একেবারে ছোট করব, এখন মনে হচ্ছে যে একেবারে ছোট হয় নাই, একটু বড় হয়ে গেছে। ওভারঅল লুক দেখেন, এই হচ্ছে লুক। মানে এইখান থেকে দেখলে আপনার কোনোভাবে আপনি বুঝতে পারবেন না এফজেডএস ভার্সন 2 থেকে ফেজার করা হয়েছে, বোঝার কোনো উপায় নেই। আর কিটগুলো ফিটিংস 100% ওকে, কোনো প্রবলেম নাই। দেখেন এই যে দেখাচ্ছি, আমি যে ফেজারগুলো দেখছি সেম লেভেলের গ্যাপই থাকে, সো 100% ফিট হয়েছে। আর কি করা লাগছে, এইখানে একটা ক্লাম করা লাগবে, এই সামনে এইখানে জ্বালাই করে এটা লাগাইতে হবে। আর এইটা যখন লাগাবে একটু কেয়ারফুল থাকতে হবে যে এটা যেন সমান হয়, লেফট রাইট বা আপ ডাউন দুটা যেন ব্যালেন্স থাকে, এটা বারবার চেক করে নিতে হবে, কারণ ওইটা ভুল লাগাইলে এটা আপনার সাফারিংস বাড়াবে। আর এইখানে একটা ইঞ্জিন কাউল লাগানো হয়েছে, বা ইঞ্জিন গার্ডও বলতে পারেন, এটা 4V জাস্ট সৌন্দর্যটা বাড়ানোর জন্যে। আর কালার ম্যাচিং, এটা যেহেতু মিথুনের এফজেডএস ভার্সন 2টা ক্র্যাশ করা ছিল, পরে এইখানে ফুটে গেছিল, এই পেইন্ট এই স্টিকারটা লাগায় নিছিল, এইখানেও স্টিকার লাগানো আছে। কালার ম্যাচিং এই দিক দিয়ে দেখলে আমার মনে হয় ঠিক আছে। আর যে কোনো ধরনের স্টিকার লাগিয়ে আপনারা কালার ম্যাচিং করতে পারেন। আচ্ছা, এখন এটাতে খরচা কেমন হয়েছে? আচ্ছা, এইখানে যে জিনিসটা একটু আগে বলছিলাম, এটা কিন্তু নর্মালি এই কিটটা আর একটু উপরে থাকে, এটা আর একটু নিচে লাগানো হয়েছে। আর এই যে দেখেন মোটো উলফের হ্যান্ডেলবার রেইজার লাগানো আছে, এটার জন্য কমফোর্টটা আরেকটু ডিফারেন্ট বা আরেকটু বেটার হয়েছে। সো এই হচ্ছে ওভারঅল ফ্যাক্ট। লুক তো পেছনে দেখানোর কিছু নাই, লুক হচ্ছে এইখানেই এক্সেলেন্ট লাগতেছে, আর রাইডিং ফিলও এক্সেলেন্ট। এখন খরচা কত কি হয়েছে এই যে লিখে নিয়ে আসছি, এটা দেখে আপনাদেরকে পড়ে বলে দিই। এই টোটাল কিট সেটটা, এটার দাম হচ্ছে 23,000। আপনারা যদি যশোর থেকে নেন সেক্ষেত্রে আর একটু কমে হয়তো পাইতে পারেন, আর শোরুম থেকে নিলে হয়তো আর একটু বেশি নেবে। এই হচ্ছে কিটের কস্ট। আর হচ্ছে স্ক্রিউ আর ক্লাম এই দুইটাতে খরচ হয়েছে 2,000 টাকা। আর লুকিং গ্লাস এই দুইটা পড়ছে হচ্ছে 1500 টাকা। আর হচ্ছে লেদের বিল ছিল 1500 টাকা। আর ইনস্টলেশন চার্জ, মানে যে মেকানিক পুরো সেটআপটা আপনাকে করে দিবে, জোন 46-এ আমাদের গুরু আছে, উনি করে দিয়েছে, ওনার চার্জ হচ্ছে 2,000 টাকা। সো এই হচ্ছে টোটাল কস্ট 30,000 টাকা। 30,000 টাকায় এফজেডএস ভার্সন 2 থেকে ফেজারে একটা পারফেক্ট কনভার্সন হয়ে গেল। সো ওভারঅল হচ্ছে এই ফ্যাক্ট, এই ছোট্ট একটা ব্লগ। সো ওভারঅল এই হচ্ছে ফ্যাক্ট। যাদের শখ আছে একটা ফেজার চালাবেন, বাট এখন ইয়ামাহা এফজেডএস ভার্সন 2-তে আছেন, সো আপনারা এফজেডএস ভার্সন 2কে ফেজারে কনভার্ট করতে পারেন, বা একটা পুরনো সেকেন্ড হ্যান্ড এফজেডএস ভার্সন 2 1,40,000, 45,000, 50-এ কিনে ওইটাকেও আপনি ফেজারে কনভার্ট করতে পারেন একটা ডিফারেন্ট ফিল পাওয়ার জন্য। চলেন জোন 46টা একটু দেখিয়ে দিই। যারা এই কাজটা যত্ন করে করছে তাদের না দেখাইলে কেমন হয়। ক্যামেরা অ্যাঙ্গেল কেমন কি আসছে জানি না, আমি এই অ্যাঙ্গেল নিয়ে খুবই বিরক্ত। আমার অ্যাঙ্গেল কোনোভাবেও সেটেল হচ্ছে না, অ্যাঙ্গেল ঠিক হচ্ছে না, এটা নিয়ে আমার আসলে বিরক্ত লাগে। কখনো ডাইনে বাঁকা, কখনো বাঁয়ে বাঁকা, মানে একটা না একটা ইস্যু থাকেই, মানে ডিসগাস্টিং একটা ফ্যাক্ট। যদি আমি মাউন্টটা চেঞ্জ করছি, আশা করছি যে আজকে অ্যাঙ্গেলটা ঠিক থাকবে বা ভালো হবার কথা। এই হচ্ছে জোন 46, এদিকে হচ্ছে জোড়াগেট, রেল ক্রসিং পার হয়ে হাতের বাঁ পাশে জোন 46। এই যে বটগাছটা দেখলে বুঝতে পারবেন। আর এইটা হচ্ছে ওয়াসার গেট, খুলনা। লোকেশন হচ্ছে এটা খুলনা। আর কি, আর কিছু তো দেখানোর নাই, সব কিছু তো দেখাই দিলাম। আর কিছু তো নাই। আর যদি কিছু করাইতে চান টাকা খরচ করে, যে কোনোভাবেই আপনি টাকা খরচ করতে পারেন, আরও সুন্দর করতে পারেন, কালার, স্টিকার, এগুলো অনেক কিছুই করতে পারেন।
এই হচ্ছে ফ্যাক্ট। আর এটা হচ্ছে জন 46 R15 এর কি লাইট টাইটের কাজ চলতেছে। এটা হচ্ছে সেই আমার বস্তা পচা পালসার। এই হচ্ছে সেট আপ।